নেহা, নেহা। চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। এই বুড়ির বাচ্চা বুড়ি, 2 দিন পর পর তোর এই বাড়িতে কি? হ্যাঁ, মুরব্বীরা বলতো অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট করে, লাফায়। তুইও ওরকম লাফাইতাছস। ভালো একটা স্বামী পাইছস, ভালো একটা শাশুড়ি পাইছস, ভালো একটা ফ্যামিলি পাইছস, তাদের কদর করতে তুই জানলি না। আর আরেকটা, আসসালামু আলাইকুম। আম্মা, আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আসলাম, তোমাদের অনেক দেখতে মন চাইছে তো এই জন্য চলে আসছি। আম্মা, আপনি একদম ভালো করছেন। আসেন, ভিতরে আসেন। দেখতে ভালো আছে। যান, আপনি যান। বাবাজি, নেহা কো? আম্মা, নেহা তো ভিতরে আছে। আচ্ছা, ডাক দাও। ঠিক আছে, আপনি বসেন। কি ব্যাপার, তুমি এখানে বসে ফোন টিপতেছো? আম্মা আসছে। কি? আম্মা আসছে মানে? তোমার মা এখানে কেন আসছে? এটা তুমি কেমন কথা বললা? কেন আসছে মানে? কেন আসছে তুমি জানো না? আমার কোনো কিছু জানার তো কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি জানো না আমি যে তোমার মায়ের সহ্য করতে পারি না, তারপরে 2 দিন পর পর কেন তোমার মা এই বাসায় আসবে? নেহা, তুমি এটা কেমন কথা বললা? তুমি মায়ের সহ্য করতে পারো না মানে? হ্যাঁ, ঠিকই বলছি। আমি তোমার মারে সহ্য করতে পারি না। তোমার মা এই বাসায় আসলে আমার হুকুমের পর হুকুম দেয়, হ্যাঁ এটা করো, ওইটা করো, সেটা করো। কেন, আমি কি এই বাসার দাসী বান্দি? নেহা, তুমি এইভাবে কথা বললো না। আমার পাশের রুমে আছে, উনি শুনলে মনে কষ্ট হইব। তোমার মা কষ্ট পাইলে তা আমার কি? হ্যাঁ, 2 দিন পর পর এই বাড়িতে আসে, তোমার মার তো শরম লজ্জায় নাই। হ্যাঁ, অনেক বলছে, এবার একটু চুপ থাকো। যেহেতু চলে আসছে, যাও একটু নাস্তা আমি ব্যবস্থা করো। কি? আমি তোমার মায়ের নাস্তা বানায় খাওয়াবো? এটা তুমি ভাবলা কেমনে? হ্যাঁ, আমি পারবো না। কি বললা নেহা? মা আমাদের বাসা আসছে, আর তুমি নাস্তা পানি বানাই দিতে পারবো না? ঠিক আছে, তুমি যেহেতু নাস্তা পানি বানাই দিতে পারবা না, অন্তত 1 কাপ চা বানাই দাও। শখ কত! আমি বললাম আমি নাস্তা বানাই দিতে পারবো না, সে আইসা বলতেছে আমার চা বানাই দিতে। কেন, আমারে কি এই বাসার দাসী বান্দি পাইছো? আমি চা মা কোনো কিচ্ছু বানাই দিতে পারবো না। নেহা, তুমি এভাবে কথা বলতে পারো না। উনি আমাদের গুরুজন, শুনলে মনে কষ্ট হইব। ঠিক আছে, তোমার নাস্তা বানাই দেওয়া লাগবো না, চা বানাই দেওয়া লাগবো না, অন্তত 1 গ্লাস পানিতে দিতে পারবা। আমি পানিও দিতে পারবো না, আমি কোনো কিছুই করতে পারবো না। এই তুমি জানো না তোমার মারে যে আমি সহ্য করতে পারি না? তোমার মারে দেখলে আমার শরীর জ্বলে। নেহা, মা পাশের রুমে বসা আছে, প্লিজ তুমি আর এইভাবে কথা বলো না। উনি শুনলে মনে কষ্ট হইব। তো আমার কি? অনেক দূর থেকে আসছে, আসো। জার্নি করে আসছে। আমার কিচ্ছু যায় আসে না। তোমার মায়ের যদি বিন্দু পরিমাণের লজ্জা শরম থাকতো, 2 দিন পর পর এই বাড়িতে আসতো না, বুঝো নাই? আর তোমার আমি সাপ সাপ করে বলে দিতেছি, কান খুইলা শুনে রাখো। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, তোমার মায়ের এক্ষুনি গিয়ে তুমি বের করে দিবা। কি বলো তুমি এসব? আমি আমাকে বের করে দিব? ও, বুঝতে পারছি। তুমি ওই বুড়ির বাচ্চারে বের করতে পারবা না, না? তুমি যে হয়তো পারবে না, আমি গিয়েই বের করতেছি। নেহা, 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 নেহা। চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। এই বুড়ির বাচ্চা বুড়ি, 2 দিন পর পর তোর এই বাড়িতে কি? হ্যাঁ, মা, তুমি কেন অবাক হইছস? এই, তুমি না বললো তোমার মা আসছে? এখন তো দেখি আমার মা। আমি কি একবার বলছি যে আমার মা আসছে না তোমার মা আসছে? আমি বলছি মা আসছে। মা তো মাই, সে তোমার মা হোক আর আমার মা হোক। তোমার আমি পরে দেখতেছি। মা, মা, তুমি কখন আসছো? আমি এখানে অনেকক্ষণ হয়েছে আসছি। যখন রুবেল ঘরে যায় বলছে যে আম্মা আসছে, তখনই আসছি। আর এতক্ষণ বৈশা বৈশা তোর জিরি গান আছে না, ওগুলি শুনলাম। কি রে, আমি এতক্ষণ এগুলি কি শুনলাম? তোর শাশুড়ি আসলে তুই তার সাথে এরকম আচরণ করস? মা, তুমি ওই মহিলার সাথে তুলনা করো না। আমি ওই মহিলার সহ্যই করতে পারি না। সহ্য করতে পারস না? হ্যাঁ, সহ্য করতে পারস না? মা, তুমি ওই মহিলার জন্য আমার গায়ে হাত তুলতেছো? আমি তোমার মেয়ে। তুই আমার মেয়ে, সেটা আমার ভাবতেও ঘৃণা লাগতাছে যে আমি তোরে জন্ম দিছি। এই, তোরে পড়ালেখা করাইছি কিসের জন্য? এটা তো শিক্ষা, আমি তোরে এই শিক্ষা দিছি? মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওই মহিলা যখনই আমার বাসায় আসে, তখন থেকে আমাকে হুকুম দেওয়া শুরু হয়ে যায়। বৌমা এটা করলে কেন, বৌমা ওইটা করলে না কেন, বৌমা সেইটা করলে না কেন। আমার মনে হয় কি জানো, এই বাসাটা আমার না, তার দখলে চলে যায়। বাসাটা তো তারই। হ্যাঁ, তার ছেলের বাসা, তার বাসা। সে যখন মন চায় আসবে, তোরে যেটা মন চায় হুকুম করবে, তুই তার কথা মতো কাজ করে দিবি।
তুই কি ভুলা যাস যে তুই এই বাসার বউ, তুই কি এই বাসার মেয়ে, যে তুই হুকুম জারি করবি, অর্ডার করবি আর মা হিসাবে সবকিছু মাইনা নিব? সে হচ্ছে তোর শাশুড়ি আর তুই হচ্ছিস এই বাসার বউ। সে তোর হুকুম জারি করবে, সে তোর অর্ডার দিব আর তুই সেটা করতে বাধ্য। তুই তা না কইরা তোর শাশুড়ি কিছুদিনের জন্য এই বাসায় আসে, সে কি সারা জীবনের জন্য আসে? কিছুদিনের জন্য আসে, সেটাই তুই সামাল দিতে পারস না। তুই তারে অপমান করস, তুই তারে দেখতে পারস না, আসলে দূর দূর করে তারে তাড়িয়ে দেস। আবার তারই ছেলের কাছে তার নামে বলস তোমার মা এই বাসায় কেন আসবে, তোমার মারে আমি দেখতে পারি না। তাহলে সে আমাকে কিভাবে দেখবে তুই যদি তার মারে দেখতে না পারস? তোমার মা মা আর হের মা কি? হ্যাঁ, হের মা কি? আমার প্রশ্নের উত্তর দাও। আমি তো এখানে বসে বসে তোমার আচরণগুলি খালি আমি শুনতেছি আর মনে মনে ভাবতাছি, আল্লাহ এটা আমার ঘরে কি দিছো তুমি? এই জিনিস কি আমি পেটে নিছিলাম? এটাই কি আমার মেয়ে? এরই কি আমি সুশিক্ষা দিছিলাম যে বিয়ের পরে আয়সা এর সাথে খারাপ ব্যবহার করবে? হ্যাঁ, আচ্ছা মা, তুমি এই বুড়ির কথা রাখো তো, তোমার মুখ টুক শুকাই গেছে, তুমি আসো, এসে ফ্রেশ হও, আমি টেবিলে তোমার জন্য খাবার দিচ্ছি। কি? আমি ওই টেবিলে যাব খাবার খাইতে আর ওই খাবার কি আমার গলা দিয়ে নামবো? যে ছেলে ইনকাম করে তার মারে খাওয়াইতে পারে না আর আমি শাশুড়ি, আমি কিভাবে তার ইনকামের টাকা দিয়ে খাবো আর ওই খাবার আমার গলা দিয়ে যাইবো? তুই বুঝলি? মা, তুমি বারবার কেন ওই মহিলার সাথে তুমি তোমার তুলনা দিচ্ছ? তুমি তো আমার মা, তাই না? আমি তোমার মা আর তোমার শাশুড়ি তোমার মা লাগে না? তোমার এই বাসায় আমি আর কোনোদিনও আসবো না। আম্মা, আপনাকে আমি অনেকবার চেষ্টা করছি বোঝানোর যে আপনার মেয়ে আমার মা বাবা আমার বাড়িতে আসলে কি ধরনের ব্যবহার করে, কিন্তু আপনি আমার কোনো কথাই পাত্তা দেন নাই, আমার কথা আপনি বিশ্বাসই করেন নাই। আপনি কি বলছেন আপনার মেয়ে অনেক ভদ্র নম্র শিক্ষিত। আজকে আপনাকে দেখানোর জন্য, সচক্ষে দেখানোর জন্য, আজকে আপনাকে বোঝানোর জন্য ইচ্ছা করে করে বলি না যে আমার মা আসছে। আমি বলছি মা আসছে। যখনই শুনছে যে আমার মা আসছে তখন কি বলছে আর কি করছে সবকিছু তো আপনি এখানে সবকিছু দেখেন, আপনি বসে বসে শুনছেন। শোনেন আম্মা, আপনার মেয়ে আমার মা বাবা আমার বাড়িতে আসলে যা তা ব্যবহার করে, আমার মা বাবাকে সে সহ্য করতে পারে না, সে দেখতে পারে না আমার মা বাবাকে। সো আমি আপনার মেয়ের সাথে আর সংসার করবো না। আজকে আপনি একা যাবেন না, আপনার সাথে আপনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে বের হয়ে যাবেন। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর শোন, তোকেও একটা কথা বলি, তুই তো জানোস যে তোর বাবা নাই আর আমাদের ওরকম টাকা পয়সাও নাই। তোকে আমি ভালো একটা ছেলের কাছে বিয়ে দিছিলাম যেন তুই সুখে থাকস। আমি যতটুকু কষ্ট করছি ততটুকু কষ্ট জানি তোর না হয়, এই জন্য ভালো একটা ছেলের কাছে তোরে বিয়ে দিছিলাম। মুরব্বীরা বলতো অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট করে, লাফ হয়। তুইও ওরকম লাফ হইতাছস। ভালো একটা স্বামী পাইছস, ভালো একটা শাশুড়ি পাইছস, ভালো একটা ফ্যামিলি পাইছস, তাদের কদর করতে তুই জানলি না। আর আরেকটা কথা তোরে বইলা দিলাম, তোর এই আচরণে ব্যবহারে যদি তোর স্বামী তোরে ডিভোর্স দিয়া দেয়, বাসা থেকে তাড়ায় দেয়, আমার বাসায় 30 সীমানায় তুই পাড়া দিবি না। আমি তোকে নিষেধ করে দিলাম, আমার বাসায় তোর কোনো জায়গা নেই। আমি তোকে এইটুকুই বলে দিলাম। বাবা, আমি আসি। আমি আর কি বলবো বলো? আমার লজ্জায় এখন তোমার সামনে দাঁড়াইতে আমার খুব লজ্জা লাগতেছে যে তোমার জীবনটা আমি শেষ করে দিলাম আমার মেয়েটাকে বিয়ে দিয়ে। বাবা, যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আসি। মা, তুমি যাও না। মা, আমি তোমার সুইয়া কথা দিতেছি, বিশ্বাস করো, আজকের পর থেকে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আর কোনো খারাপ ব্যবহার করব না। আসলে মা, তুমি ঠিকই বলছো, আমি টাকা পয়সা আর ভালো স্বামী পাইয়া আমি অনেক অহংকারী হয়ে গেছি। আমার ভেতরে অহংকার কাজ করছে, মানুষকে মানুষ মনে করি নাই, আমি আমার শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করি নাই। মা, বিশ্বাস করো, আজকের পর থেকে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আর কোনো খারাপ ব্যবহার করব না। আমি আমার শাশুড়িকে মায়ের মতো ভাববো, আমার শ্বশুরকে বাবার মতো ভাববো। আমি রুবেলের সাথে আর কোনো খারাপ ব্যবহার করব না। মা, তুমি আমাকে মাফ করে তুই আমার কাছে কেন মাপ চাস? তুই কি আমার সাথে অন্যায় করছস? যাদের সাথে অন্যায় করছস, রুবেলের সাথে অন্যায় করছস, রুবেলের বাপ মার সাথে অন্যায় করছস, তারা যদি তোকে ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি, নলে কোনোদিনও তুই ক্ষমা পাবি না। ওগো, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। রুবেল, তুমি আজকেই যাও না, আজকে গিয়ে তুমি আম্মাকে আর আব্বাকে নিয়ে আসো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, আমি আর কারোর সাথে অশান্তি করব না, আমি কারোর সাথে আর খারাপ ব্যবহার করব না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো আমি তোমার মাফ করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম তুমি এগুলো করো না। প্রতিদিন কিন্তু আর মাফ হবে না। ঠিক আম্মা, আছে, আপনি যান না প্লিজ, আপনি থাকেন, আমি আমার আম্মাকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। জি। ঠিক আছে। মা, চলো ভিতরে চলো।